দীপাঞ্জনবাবু, আমি বলছিলাম আজকে যেখান থেকে শুরু করেছিলাম যে ইসরায়েলি দাওয়াইয়ের কথা আমরা বলছিলাম। তো ইসরায়েলি দাওয়াই শুধুমাত্র দেশের শত্রুদের জন্য সীমান্তের ওপারে কেন যাবে? এই ইসরায়েলি দাওয়াই সরকার কেন নিজের দেশের মাটিতে অন্য কোনো রাজ্যের ক্ষেত্রে বা প্রয়োগ করতে পারছে না? এই রাজ্য তো কোনো বিচ্ছিন্ন অংশ নয়, অন্য কোনো দেশ অকুপাইড কোনো ভূখণ্ড নয়। এই রাজ্য আমাদের দেশের অংশ। দিনের পর দিন আরে বাবা, এখানেও তো হিন্দু নিধন হচ্ছে, এখানেও তো হিন্দু ঘর ছাড়া হচ্ছে, এখানেও যোগ্য মানুষ মার খাচ্ছে, যা খুশি তাই করার ছাড়পত্র পুলিশ পাচ্ছে। আর কদিন এই রাজ্যের জন্য কোনো স্পেশাল দাওয়াইয়ের কোনো সম্ভাবনা আছে কিনা আমি জানি না। যুদ্ধ পরিস্থিতিতে সত্যি ওয়েস্টার্ন ফ্রন্ট থেকে কোন দিন ইস্টার্ন ফ্রন্টের দিক থেকে কোনো রকমের কিছু অশান্তির আবহ তৈরি হয়, তখন সেখানে হিউজ ডিপ্লয়মেন্ট হয় কিনা আমার জানা নেই। কিন্তু মাঝে মাঝে ওই সিঁদুরে মেঘ দেখা যায়। কিন্তু সত্যি জানতে ইচ্ছে করছে আজকে, আপনার কি মনে হয় যে নিজের দেশের মধ্যে একটা ভূখণ্ড এরকম বিচ্ছিন্ন হয়ে দিনের পর দিন থাকবে, সেখানে যা খুশি তাই চলবে, আইনের কোনো শাসন থাকবে না, সেখানে হিন্দুরা ঘরছাড়া হবে, হিন্দুদের কোপানো হবে, বেছে বেছে হিন্দু নিধন চলবে, হিন্দুর বাড়ি লুট করা পুরানো হবে, সেখানে দুর্নীতির পর দুর্নীতি হবে, মানুষজনের চাকরি চলে যাবে এবং প্রকাশ্যভাবে মানুষ এভাবে পুলিশ লাঠি মারবে, পা ভেঙে দেবে, ঠ্যাং ভেঙে দেবে, এগুলো দিনের পর দিন দেখতে হবে আমাদের। কি মনে হয় এখানে কিছু দাওয়াই পড়বে, অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথি কিছু হবে, সম্ভাবনা রয়েছে? দীপাঞ্জন চক্রবর্তী। দেখো সোনালী, তোমার মনে আছে হাওড়ায় একবার এক লুঙ্গি পরিহিত এক দুধেল গাই প্রায় উড়ে গিয়ে এক পুলিশকে লাথি মারলো পিছনে, তার কিচ্ছু হয়নি। আবার পুলিশ, এই তুমি বলছিলে যোগ্য শিক্ষকদের বা ডিএ আন্দোলনে তাদের যোগ্য শিক্ষককে সল্টলেকে এক মহিলা কামড়ে দিয়েছিল একজন প্রতিবাদকারিনীকে, তারও কিছু হয়নি। কিছুদিন আগে কসবায় টিআই অফিসে একজন পুলিশ অফিসার লাথি মারলো ক্যামেরার সামনে, তারও কিছু হয়নি। এটা তো এখানে পশ্চিমবঙ্গে এটা রুটিন হয়ে গেছে। পুলিশ তাদেরই লাথি মারবে, কামড়ে দেবে যারা দুধেল গাই নয়, যারা ভোট ব্যাংকে নেই। এই যদি পরিস্থিতি হয় তাহলে তো এই যে ইসরায়েলের কথা বলছো, দেখো যেটা আমি বারবার বলি, ইসরায়েলে কি রাজনীতি নেই? আছে। কিন্তু যখন ইসরায়েল আক্রান্ত হয় তখন ওটা একটাই দেশ হয়ে যায়, তার নাম হয় ইসরায়েল। ভারতবর্ষে এই বহু রাজনৈতিক দল, বিশেষ করে বামপন্থীরা, তৃণমূলেরও আছেন সৌগত বাবুর মতো লোক মহান, যারা উঠে পড়ে লাগে যে এটা মোদির কত বড় ব্যর্থতা। আরে সরকারটা ভারত সরকার, সেটা বিজেপিরও সরকার নয়, নরেন্দ্র দামোদর দাস মোদী গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত। এই লোকগুলো ভারতের সেই কোটি কোটি মানুষকে কি করে অপমান করে যাদের ভোটে উনি নির্বাচিত হয়েছেন। আপনি ভোট নাই দিতে পারেন। কারণ পশ্চিমবঙ্গের কি ব্যাপার জানো, আমার যত জানা পরিচিত সবাই একটাই কথা বলে প্রবাসে বাংলায়, যে এই বাংলার কিচ্ছু হবে না, তোমরা চিৎকার করে যাচ্ছ, কিচ্ছু হবে না। আমার একটাই কথা, নিজের মায়ের যদি আমার ক্যান্সার হয় 4th স্টেজ, আমি কি শ্মশান ঘাট নিয়ে যাবো না হাসপাতালে নিয়ে যাবো? সর্বস্ব উজাড় করে চেষ্টা করব। আমাদের বাংলা মায়ের ক্যান্সার হয়েছে, আমরা চিৎকার করে যাব। আমি জানি না, সত্যি জানি না কি হবে, কারণ বাংলা যেভাবে এগিয়ে যাচ্ছে, তুমি নিশ্চিত, তুমি যে কথাটা বললে যে পশ্চিম প্রান্তের জায়গাটা এবার পূর্ব প্রান্তে আসবে। আর পশ্চিম প্রান্তে আমাদের যে অ্যাডভান্টেজ ছিল, আমাদের গুজরাট বর্ডার, রাজস্থান, এমনকি জম্মু কাশ্মীর, তার থেকে অনেক অনেক বেশি খারাপ পশ্চিমবঙ্গ। পূর্ব প্রান্তে কিন্তু বিপদ অনেক বেশি। সতর্ক এবং পদক্ষেপ যদি না নেয় কেন্দ্রীয় সরকার, ভারতের জন্য, রাষ্ট্রীয় সুরক্ষার জন্য বড় সমস্যা অপেক্ষা করছে। বাঙালিও প্রস্তুত থাকুক, ঘুমিয়ে থাকুক, ঘুম ভেঙে উঠে দেখবে তাদের হাতছাড়া হয়ে গেছে তাদের পশ্চিমবঙ্গ। একদমই তাই, খুব বড়। মানে আমি যাই সত্যি অনেকেই প্রেডিকশন করছেন যে এরপর যদি ওয়েস্টার্ন ফ্রন্ট থেকে ইস্টার্ন ফ্রন্টের দিকে শিফট করে এই পরিস্থিতি, অশান্ত আবহ, তাহলে সরকার কি ধরনের পদক্ষেপ নেবে এবং সেই পদক্ষেপের জের মাসুল কিভাবে গুনতে হবে পশ্চিমবঙ্গকে। কারণ পশ্চিমবঙ্গ সরকার যেভাবে রাজ্য চালাচ্ছে, আমি জানি না তার এর শেষ কোথায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।